সুপ্রিয় দর্শক মণ্ডলী, সুপ্রিয় দর্শক মণ্ডলী, ওয়েলকাম করছি চতুর্থ ম্যাক্সেন্স গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2020-এর প্রি ম্যাচ শো থেকে। আর অল্প কিছুক্ষণের মধ্যে চতুর্থ ম্যাক্সেন্স গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2020-এর ফার্স্ট ম্যাচটা অনুষ্ঠিত হতে যাচ্ছে, যেখানে মোকাবেলা করবে এই টুর্নামেন্টের হট ফেভারিট 2 নং চরবংশী ফুটবল একাদশ ভার্সেস শেখ কামাল স্মৃতি সংসদ। সেই ম্যাচের আগেই প্রি ম্যাচ শোতে আমার সাথে এই মুহূর্তে উপস্থিত রয়েছেন মোস্তফা কামাল। আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। মোস্তফা কামাল, দীর্ঘ 6 বছর পরে এই অঞ্চলের মানুষের প্রাণের খোরাক ফুটবল মাঠে ফিরে এসেছে। এ নিয়ে আসলে আপনি এটাকে কিভাবে মূল্যায়ন করছেন? ধন্যবাদ দর্শক মণ্ডলী। আপনারা জানেন যে 2011 সালে ম্যাক্সেন্স গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের প্রথম আসর এই মাঠে অনুষ্ঠিত হয়েছিল, যেখানে 16টি দল অংশগ্রহণ করেছে এবং বিপুলভাবে দর্শকরা সেই খেলা অংশগ্রহণ করেছে, যেখানে জাতীয় দলের খেলোয়াড়রা অংশগ্রহণ করেছিলেন। সেই খেলায় চরবংশী ফুটবল একাদশ কিন্তু চ্যাম্পিয়ন হয়েছিল। তারপরে 12 সালে দ্বিতীয় ম্যাক্সেন্স গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। তারপরে 1 বছর বিরতির পর 2014 সালে তৃতীয় ম্যাক্সেন্স গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। এরপরে দীর্ঘ ধারাবাহিকভাবে 6 বছর আমরা বিভিন্ন প্রতিকূলতার কারণে আমরা এই মাঠে ফুটবল খেলা আয়োজন করতে পারিনি। এবার আমরা যখন ম্যাক্সেন্স গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের কর্ণধার স্পন্সর পৃষ্ঠপোষক আলহাজ মোহাম্মদ আলী খোকন সাহেবের কাছে আমরা যখন প্রস্তাব পাঠাই, সাথে সাথে তিনি এটা সাদরে গ্রহণ করেন। এবং আপনি জানেন যে নিশ্চয়ই বহির্বিশ্বে এখন করোনার ক্রান্তিকাল চলছে। এই ক্রান্তিকালে যখন পুরো গোটা বিশ্ব স্থবির হয়ে পড়েছে, ঠিক সেই সময়ে আমরা মানুষকে খানিকটা বিনোদন দেওয়ার জন্যই মূলত এই চতুর্থ ম্যাক্সেন্স গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজন করেছি। এবং এই আয়োজন কমিটির সাথে যারা রয়েছেন প্রত্যেকেই আমাদের ক্রীড়ামোদী এবং অত্যন্ত সচেতন এবং দায়িত্বশীল, এবং সেই দায়িত্বশীলতার নজির কিন্তু ইতিমধ্যে তারা রেখেছেন। আজকে চতুর্থ ম্যাক্সেন্স গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের চতুর্থ আসরে আজকে গোড়াপত্তন ঘটতে যাচ্ছে। এই কারণে আমরা শিহরিত, উদ্বেলিত, আনন্দিত এবং সেই সাথে সাথে চতুর্থ ম্যাক্সেন্স গোল্ড কাপের পৃষ্ঠপোষকদেরকে আমরা আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। মাঠে যারা এসেছেন দর্শক মণ্ডলী এবং এই যে প্রচুর পরিমাণে দর্শক যারা মাঠে তাকিয়ে রয়েছেন একটা খেলা দেখবেন 6 বছর পরে, যাদের বিনোদনের আসলে কোনোই সুযোগ নেই, আজকের ম্যাচ বিশেষ করে যদি আমি আপনাকে প্রশ্ন করতে চাই, 2 নং চরবংশী ফুটবল একাদশ এবং শেখ কামাল স্মৃতি সংসদের মধ্যে কেমন একটা ফুটবল ম্যাচ হতে পারে আপনার কাছে মনে হচ্ছে? আমাদের কাছে যতটুকু তথ্য রয়েছে যে আজকে 2 নং চরবংশী ফুটবল একাদশ অত্যন্ত শক্তিশালী একটি দল গঠন করেছে, যে দল চায় যে তারা শেষ পর্যন্ত এই চ্যাম্পিয়ন ট্রফিটি ছিনিয়ে নিতে। সুতরাং যারা এই ধরনের পরিকল্পনা করেছেন তারা নিশ্চয়ই একটি শক্তিশালী দল গঠন করেছে, আমরা বিভিন্ন সূত্রে খবর পেয়েছি। তাছাড়া শেখ কামাল স্পোর্টিং ক্লাব, তারাও আমরা শুনেছি মাঝদিন নোয়াখালী থেকে বিভিন্নভাবে যারা প্রথম শ্রেণীর ফুটবল খেলে থাকেন এবং ফেনী সরকার ক্লাবে ফুটবল খেলে থাকেন, তাদের সমন্বয়েও তারা একটি শক্তিশালী ফুটবল টিম গঠন করেছেন। সুতরাং আজকে ম্যাচটি একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ হবে এবং টান উত্তেজনা থাকবে প্রতিটি মুহূর্তে, প্রতিটি সময়ে। এবং আজকে কিন্তু সেটাই জানান দিচ্ছে যে দু দলের দর্শক সমর্থকরা ইতিমধ্যে মাঠে যে পরিমাণ দর্শকরা জমা হয়েছে, তাদের বোঝা যায় যে দুটি ম্যাচই আজকে এই ম্যাচটি আজকে দু দলের মধ্যকার ম্যাচটি কিন্তু আজকে অত্যন্ত জমজমাট এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। সর্বশেষ আমি যেহেতু খুব বেশি সময় নেই, আপনার কাছে খুব ছোট্ট করে জানতে চাইব, আসলে করোনাকালীন এই সময়ে স্বাস্থ্যবিধি রক্ষার ব্যাপারে আয়োজক কমিটি কতটুকু ভূমিকা পালন করতেছে? পাশাপাশি ম্যাক্সেন্স গ্রুপ, যার কথা না বললেই নয়, যার কর্ণধারের কথা না বললেই নয়, এলাকার মাটি ও মানুষের নেতা, যিনি এ অঞ্চলের মানুষের রাজনীতির ভাগ্য পরিবর্তনের জন্য দীর্ঘদিন যাবৎ চেষ্টা করে যাচ্ছেন, জনাব মোহাম্মদ আলী খোকনের ম্যাক্সেন্স গ্রুপ, যিনি আসলে এই টুর্নামেন্টের আয়োজন করতে চাচ্ছেন, তার ব্যাপারে আসলে সর্বশেষ আপনি কি বলতে চাইবেন? আলহাজ মোহাম্মদ আলী খোকন সাহেবের কথা, এই এলাকার মাটি মানুষের নেতা, তিনি তার কথা আমাদের বলার কোনো অবকাশ রাখি না। তিনি আমাদেরকে তার নেতৃত্বে কালকে আমরা একটি পরিচালনা কমিটি একটি মিটিং হয়েছিল, সেই মিটিংয়ে স্বাস্থ্যবিধির ব্যাপারে যথেষ্ট পরিমাণ সচেতন করার জন্য বলা হয়েছে। এবং আমরা টুর্নামেন্ট কমিটির পক্ষ থেকে আজকে 10,000 মাস্ক আমরা আজকে বিতরণ করছি এবং আমরা আপনাদের মাধ্যমে আজকে প্রিমিয়াম শো মাধ্যমে আমরা জানিয়ে দিতে চাই যে প্রত্যেক দর্শক
স্বাস্থ্যবিধি মেনে এবং মাস্ক পরিধান করে খেলা উপভোগ করবেন। আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব, দর্শক শ্রোতা যারা রয়েছেন তারা অবশ্যই মাস্ক পরিধান করে খেলা উপভোগ করবেন। আর আমরা টুর্নামেন্ট কমিটির পক্ষ থেকে আজকে 10,000 মাস্ক বিতরণ করবার কার্যক্রম ইতিমধ্যে চলছে, বিতরণের কাজ চলছে। ধন্যবাদ মোস্তফা কামাল আপনাকে। এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে প্রি ম্যাচ শোতে উপস্থিত ছিলেন জনাব মোস্তফা কামাল। আমরা প্রত্যেক দিনই খেলার আগে এরকম প্রি ম্যাচ শোতে উপস্থিত হব। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি আপনারা বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠান পাশাপাশি জম্পেশ হাড্ডাহাড্ডি একটা ফুটবল ম্যাচ উপভোগ করবেন। তার আগে বাই বাই, টাটা।